নদী ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইম। সাইম, বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ এবং সাথেই জানাবেন কোন কোন অঞ্চলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে? জি দেখুন, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলায় কিন্তু পানি বাড়া এবং কমার ফলে, নদ নদীর পানি বাড়া এবং কমার ফলে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া এবং শ্রীপুর, চণ্ডীবাড়ি ইউনিয়নের বেশ কিছু এলাকা। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাবুর বাজার এলাকায়। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নদী ভাঙনের ফলে আসলে এখানকার যে ফসলি জমি, পাট ক্ষেত রয়েছে সেটি ধীরে ধীরে বিলীন হওয়ার পথে। এই গত এক মাস ধরে আসলে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া এবং ঘাঘট নদীর পানি কিন্তু কখনো বাড়ছে এবং কখনো কমছে। এর ফলে সুন্দরগঞ্জ সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার অন্তত 25টি পয়েন্টে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙনের ফলে প্রতিনিয়ত কিন্তু বসতভাটি, ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি আসলে সুন্দরগঞ্জের কয়েকটি ইউনিয়ন, পাশাপাশি সদরের মোল্লাচর, সাঘাটার হলদিয়া, ফুলছড়ির চর চৌমোহন, উড়িয়া, খাটিয়ামারি এবং কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রাম, এই অঞ্চলগুলোতে আসলে তীব্র নদী ভাঙন হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 25টি এলাকা, ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করেছেন। তবে বাস্তবে আসলে আমরা এর চেয়ে বেশি এলাকায় ভাঙনের খবর পাচ্ছি। তবে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি বলছেন যে আসলে এই 25টি পয়েন্ট তারা চিহ্নিত করছেন, এর মধ্যে 13টি এলাকায় তারা ভাঙন প্রতিরোধে কিন্তু জিও ব্যাগ ফেলছেন। তবে যেসব এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে সেখানকার বাসিন্দারা অভিযোগ করছেন যে আসলে নামে মাত্র অল্প কিছু সংখ্যক জিও ব্যাগ ফেলানো হচ্ছে এবং এতে করে আসলে দু একদিনের ব্যবধানে সেই জিও ব্যাগগুলো আসলে আবারও নদীগর্ভে বিলীন হচ্ছে এবং ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ আমাদের জানিয়েছে যে গত এক মাস ধরে যে পানি বৃদ্ধি এবং কখনো ওঠানামার ফলে আসলে ভাঙন এবং জলাবদ্ধতার কারণে প্রায় 900 বিঘা জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে 30 হেক্টর পাট ক্ষেত কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে তারাও এই 4 উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন এবং সেই ভাঙন কবলিত এলাকার মানুষজনের খোঁজ খবর রাখছেন এবং পাশাপাশি তারা নগদ অর্থ এবং শুকনো খাবার বিতরণের কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকালও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে আসলে গত এক মাস ধরে যে ভাঙন, সেই ভাঙন অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যে প্রতিনিয়ত তারা এই ভাঙনের শিকার হচ্ছেন এবং স্থায়ী ভাঙন ঠেকানোর জন্য স্থায়ী বাঁধ বা স্থায়ী সমাধান তারা দাবি করছেন। তো গাইবান্ধা থেকে এই ছিল আমার কাছে নদী ভাঙনের সবশেষ খবর। গাইবান্ধা থেকে নদী ভাঙনের নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।